শুরুতেই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফজিলতপূর্ণ মাস জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আলাদা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে সবার প্রথমে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুক্ষণ ডাকার তৌফিক হয়েছে। সেই জন্য সে মহান রাব্বুল আলামিনের দরবারে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে শেষ জামানার শেষ পয়গম্বর নবীর উম্মত হিসেবে বিবেচিত করে দুনিয়াতে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক? এমনও অনেক নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আয় রব্বুল আলামিন আমাকে শেষ জামানার নবীর উম্মত বানান, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে নাই। কিন্তু আমরা তো দরখাস্ত দিয়ে মঞ্জুর করে তারপর দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ তাআলার কাছে, আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেই নাই আয় রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুধু আমার আপনার শুকরিয়া আদায় করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানানোর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? সেই উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা সূরা যারিয়ার ৫৬ নম্বর আয়াতে বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে প্রেরণ হয়েছি কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করা যায়? সর্বপ্রথম যদি আমরা দেখি তাহলে ইবাদত করতে সর্বপ্রথম আমাদের ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন? সর্বপ্রথম আমার আপনার যে করণীয় যে কাজ সেটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, এর প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন? তাহলে এইভাবে ভাগ করলে দেখা যায় যে আমাদের ইসলাম ৫টা খুঁটির উপর দাঁড়ায় আছে। যেরকম আমরা দেখি মসজিদ কয়েকটা বাঁশ বা খুঁটির উপর নির্ভরশীল। মাঝখানের খুঁটিগুলো না থাকলে মাঝখানের টিনের চালটা দুর্বল হয়ে যাইতো, সাইডে না থাকলে সাইড দুর্বল হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে দাঁড় করানোর জন্য যেরকম বাঁশ প্রয়োজন হয়েছে, ঠিক ইসলামে আপনি থাকবেন। ইসলামটা দাঁড়ায় আছে ৫টা জিনিসের উপর। কয়টা জিনিস? ৫টা জিনিসের উপর। এক নাম্বার হলো ঈমান, অর্থাৎ কালেমা। ২ নাম্বার নামাজ। ৩ নাম্বার রোজা। ৪ নাম্বার জাকাত, আর ৫ নাম্বার হলো হজ। এই ৫টা মৌলিক বিষয় হচ্ছে ইসলামের স্তম্ভ বা খুঁটি বলা হয়। এই 5টা বিষয়কে কি বলা হয়? খুঁটি বা স্তম্ভ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা লম্বা করতে চাচ্ছি না, কারণ আমার আজকে চতুর্থ জুমা, প্রায় হজের উপরে আলোচনা হইতেছে। কারণ একটা সিজন চলতেছে। কিসের সিজন বলেন তো? হজের সিজন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
কাবা ঘরকে, বাইতুল্লাহকে পুনরায় আবার সংস্কার করলেন। সংস্কার করার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনি হজের আযান দেন, হজের জন্য মানুষকে ডাক দেন। তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে রব্বুল আলামিন, হজের জন্য ডাকবো, আযান দিব, আহ্বান করব, কিন্তু আমার আহ্বান তো মানুষের কানে কানে পৌঁছে যাবে না, কারণ এটা হলো মরুভূমি। এই মরুভূমির ভিতরে মানুষের বসবাস কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি আযান দাও, তুমি ডাক দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য ডাক দিলেন, তখন হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়েছিলেন, তার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটাকে এমন ভাবে পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা উম্মতের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তখন তো শেষ জামানা, অর্থাৎ আপনার আমার যুগ ছিল না, আমাদের যুগ ছিল না, কিন্তু আমরা যে হজে যাই বা আমাদের হজের ডাক শুনছি, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যত মানুষ ছিল, সমস্ত মানুষের কানে কানে হজের ডাক যে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ডাক সকলের কানে কানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সৃষ্টি করেছিলেন এবং প্রত্যেকটা রূহের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং প্রতিটা রূহ থেকে যে রূহ লাব্বাইক বলে সম্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই রূহটাকে জীবনে একবার হলো মদিনায় ঘুরায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে কি সাড়া দিয়েছিলেন কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? যারা হজ করতেছে অবশ্যই তারা রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, তারা ওই রূহ জগৎ থেকে লাব্বাইক বলে সম্বোধন করে বলছে আমি উপস্থিত বলে সম্বোধন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় যখন সে আয়েশা উপনীত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তারা হজ করায় নিতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ সকলের উপর ফরজ না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেরকম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির উপর নামাজ ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ হতে হলে তাকে বালেগ হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে নামাজের রক্ত লাগে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে সে যদি বালেগ হয় তাহলে তার উপর নামাজ ফরজ। যাকাত সবার উপর ফরজ না। যাকাতের নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। ঠিক তেমনি ভাবে হজ সবার উপর ফরজ না। হজ কিছু নির্দিষ্ট মানুষের উপর ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছে এবং মক্কা মদিনায় যাওয়ার সমর্থ আছে, টাকা পয়সা আছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে কবুল করেছেন, ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, কিন্তু হজের নিয়ত এখনো করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক প্রেমিক আছে, টাকা নাই, পয়সা নাই, হজের নিয়ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করেছে। কথা বলেন।